নমস্কার। আজকের কথকথার আসরে আপনাদের সকলকে স্বাগত। আমি শুরু করছি জয় বিশ্বাস। আমি এর আগেও আপনাদের সামনে উপস্থিত করেছি এই দেশে বসবাসকারী, অনেকদিন ধরে বসবাসকারী আমার বন্ধুবর চঞ্চলকে নিয়ে তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। আসলে ব্যাপারটা খুলেই বলি, আমার একটা ভীষণ কৌতূহল রয়েছে, জানার ইচ্ছে রয়েছে যে এদেশে সবাই কি স্বপ্ন দেখে আসে? এদেশে আসার স্বপ্ন কি তারা প্রথম থেকেই লালন পালন করে নিজের নিজের মনের মধ্যে, নাকি খালি অধ্যয়নের জন্য আসে, উচ্চশিক্ষার জন্য আসে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, 90% যারা আসেন তারা এখানেই পুরোপুরিভাবে থেকে যান। প্রথম প্রথম বলেন, না না আমি ফিরে যাব, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু পরের দিকে দেখা যায় তারা আর বেশিরভাগ, আমি সবাই বলছি না, বেশিরভাগই ফেরেন না, এখানেই পাকাপাকিভাবে থেকে যান। তো এর আগের দিন তো বললাম আমার বন্ধুবর চঞ্চলকে এনেছিলাম। আজকে আমি দুই তরুণ বন্ধুকে এনেছি, আপনাদের সঙ্গে পরিচিত করাবো। এরা বলা চলে আমার পুত্র কন্যা সম, রাহুল এবং তার স্ত্রী ঐশী। রাহুল, তুমি তো বুঝতেই পারছো আমি কি ব্যাপারে কথা বলতে চাইছি। আসলে আমার প্রশ্নগুলো হয়তো তোমার কাছে একটু অদ্ভুত উড়ে মনে হতে পারে, কিন্তু তার জন্য কিছু মনে করো না প্লিজ। ব্যাপারটা হচ্ছে, তুমি কতদিন এসেছো এ দেশে? আমার এই 13 বছর হয়ে গেছে। 13 বছর? তুমি কি খালি মানে অধ্যয়নের জন্য উচ্চশিক্ষার্থে এসেছিলে, না চাকরি বাকরি নিয়ে এসেছিলে এখানে? আমি তো এসেছিলাম হচ্ছে উচ্চশিক্ষা করতে, আমি আমার মাস্টার্স করতে এসেছিলাম, সেই এতেই আমার ইউএসএতে আসা। তারপর এখানে কি হলো সেগুলো একটু বলো। তো আমি এমনি মানে এসেছিলাম তো মাস্টার্স করতে, আর অ্যাকচুয়ালি মানে এটাও ছিল ইচ্ছা যে যদি যদি সুযোগ হয় পিএইচডিও করব। তো পিএইচডিও শুরু করেছিলাম, অলমোস্ট 1 বছর মতন পিএইচডি শুরু করেছিলাম। আর তারপর মানে এমনি জাস্ট কিছু সিচুয়েশনের জন্য পিএইচডিটা বন্ধ করে আমি তার চাকরি শুরু করলাম। তো তুমি এই দেশে যে এসেছো, এই দেশে আসার পিছনের কারণটা কি? উচ্চশিক্ষা, না কি অনেক বেশি রোজগার করব, অনেক স্বপ্ন দেখবো? এই দেশটা একটা তো বিশাল আছে যে আমেরিকা মানে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতন্ত্র এবং বিশাল ধনীদের দেশ। এখানে কি ভাবনা নিয়ে তুমি এখানে এসেছিলে? হ্যাঁ, তো এমনি মানে আমার মেইন গোলটা ছিল হচ্ছে যে বেসিক্যালি গিয়ে একটু ভালো অপরচুনিটিস পাওয়া। মানে এমন নয় যে খুব মানে প্রচুর মানে আহ, আহ, মানে এরকম চাকরি করব ওরকম ওটা নয়, জাস্ট মানে পড়াশোনার অপরচুনিটি, তারপর সেই থেকে যদি অনেক কিছু বেশি শিখতে পারবো, তো ওরকম টাইপের। নিজেকে ঋদ্ধ করবে, হ্যাঁ এই তো তোমার উদ্দেশ্য ছিল। হ্যাঁ। কিন্তু তারপরে এখানে এসে তুমি মাস্টার্স করলে এবং পিএইচডিও শুরু করেছিলে 1 বছরের জন্য। কোনো কারণে দুর্ভাগ্যক্রমে তোমার সেটা কমপ্লিট করা হয়নি, সরি টু হিয়ার দ্যাট। কিন্তু তারপরে তুমি চাকরি বাকরি করছো এবং কালে কালে 1 যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। বছরে কবার বাড়ি যাও? বছরে তো কবার বলা চলবে না, কয় বছরে বাড়ি যাই সেটা বললে। কয়েক বছরে? হ্যাঁ, ক বছর অন্তর বাড়ি যাও? এমনি আজকাল রিসেন্টলি 1 বছর করে চেষ্টা চলছে, বাট মাঝে মাঝে মাঝখানে এরকম হয়েছে 2 বছরে একবার গেছি। যাই হোক, এই যে এখানে এখন কি পাকাপাকি ভাবে থেকে যাওয়ার ইচ্ছে? অ্যাকচুয়ালি প্রথমেও ওরকম কোনো ওরকম ইচ্ছা ওরকম ছিল না। এখন এমনি আহ, মানে থাকলে মোটামুটি ভালোই হবে, বাট হ্যাঁ ওরকম। ওই রকমই ইচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি যতটুকু জানি, আমার জ্ঞান মতে ও এখানে থাকার এই বছর 2 হতে চলেছে বোধহয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ওর স্ত্রী ঐশী, সেও আমার খুব স্নেহের পাত্রী। সে সিঙ্গাপুরে থেকে পড়াশুনো করতো, এখানে এখন উচ্চশিক্ষার্থী এসেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর। ওকে ওকেও আপনাদের সামনে আমি নিয়ে আসব। তো তাহলে তোমার বাড়ির লোকের কোনো আপত্তি বা অনীহা বা
না ছেলে দেশে ফিরে আসলে ভালো হতো, এরকম কিছু আছে? না, ওরকম কিছু তো ছিল না, কারণ আমার মাসি যে, তিনি তো অনেক অনেক দিন ধরে এখানে ইউএসএ তেও আছে, আমার দিদিও এসছে ইউএসএ তে, তো ওইটা দেখে মোটামুটি মানে তোমার নিজের দিদি? হ্যাঁ, আমার নিজের দিদি। তিনিও ইউএসএ তে আছেন? এখন ইউএসএ আছেন, বাট এসছিলেন হচ্ছে কানাডায় প্রথমে, তো ওইটা দেখে বেসিক্যালি একটু অভ্যস্তই তো, উৎসাহিত হোক। হ্যাঁ, তো ওই জন্য আর ওরকম কিছু বাড়ি থেকে ওরকম কিছু অত কোনো মানে যে চলে আসতে হবে বা ওরকম ওরকম কিছু তো এরকম বলেনি, উল্টে এনকারেজই করেছে যে বাহ, যা যেরকম। ভালো ব্যাপার, খুব ভালো ব্যাপার। তাহলে এখন তোমরা এখানে বাড়িঘর কিনেছো তো? হ্যাঁ, বাড়িঘর কিনেছো, মানে মোটামুটি স্থায়ী বসবাসের উদ্দেশ্যেই নিশ্চয়ই? হ্যাঁ, যতদিন আছি এখানে। হ্যাঁ। আমি একটু আগে শুনছিলাম তুমি নাকি আগামী সপ্তাহে দেশে যাচ্ছ। হ্যাঁ, দেশে যাচ্ছি। কতদিনের জন্য যাচ্ছি? 3 সপ্তাহ। 3 সপ্তাহের জন্য? 3 সপ্তাহ বাদে আবার ফিরে আসবে? ফিরে আসবো। তাহলে এখানে মোটামুটি ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, কেন ভালো আছো সেটা বোঝাও আমাকে একটু। মানে আমি আনপড় গ্রাম্য লোক, আমাকে একটু বোঝাও যে এখানে তুমি এক উদ্দেশ্যে এসেছিলে যে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে ঋদ্ধ করবে, করে নিয়ে দেশে ফিরে যাবে, কিন্তু তারপর ঘটনার চক্রে তুমি চাকরি বাকরি পেয়েছো, প্রতিষ্ঠিত হয়েছো, ভালো আছো। আমার প্রশ্নটা হচ্ছে এইখানে, যেখানে তাহলে তুমি যা তোমার স্বপ্ন ছিল দেশ সম্বন্ধে, যে দেশের থেকে একটু ভালো আছো, একটু ভালো আছো কিংবা অনেকখানি ভালো আছো। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জিনিস হয়তো বলতে পারবো দেশের থেকে ভালো আছি, আবার কিছু কিছু জিনিসে এরকমও আছে যে দেশের থেকে অতটাও ভালো না, ওটা সব মিলিয়ে পিছিয়ে এরকম জিনিস। তাহলে এখানে যে ভালো আছো, সেই ভালো আছোটা কেন? তো ব্যাপারটা হচ্ছে একটা হচ্ছে অ্যাটলিস্ট এই বয়সের মানে ছেলেদের, ছেলে মেয়ে সবার বেসিক্যালি মেজরিটি পার্টটা থাকে হচ্ছে যে এমনি তাদের কাজ বেসিক্যালি, তো কাজটা হচ্ছে অ্যাটলিস্ট এই বয়সটা তুমি, হ্যাঁ বয়স যখন হয়ে যাবে তখন হয়তো কাজটা থাকবে না, তো এখন যখন কাজটাই মানে মানে যে খুব মেজরিটি পার্ট, সেটা ইন্টারেস্টিং, অনেক বেটার। আমার তো মনে হয় না এরকম এত ভালো ইন্টারেস্টিং ওরকম হতো যদি আমি দেশে এরকম করতাম এই কাজ। তাহলে তুমি এখানে যেটা করছো বা যেসব কাজকর্মে ব্যাপৃত আছো, তাতে তুমি সন্তুষ্ট এবং তোমার আশা আছে যে তুমি কালক্রমে আরো ভালো করবে এবং আরো ভালো থাকবে, এই তো? অনেক শুভকামনা রইল তোমার প্রতি। তুমি এবারে গিয়ে তোমার স্ত্রী ঐশীকে একটু পাঠিয়ে দাও, আমি ওর সঙ্গে একটু কথা বলে নেবো। থ্যাংক ইউ। ঐশী, তোমাকে স্বাগত এই কথকথার আসরে। রাহুলের কথা শুনলাম, তুমি উপস্থিত ছিলে, তুমিও নিশ্চয়ই কিছুটা শুনেছ। আমি যতটুকু জানি ততটুকু বলছি। তুমি তো সিঙ্গাপুরে পড়াশোনা করতে, কি করতে? পিএইচডি করতে। কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। তাহলে এখন বিবাহ সূত্রে তুমি চলে এসেছো এখানে, এবং এখন এখানেই থাকবে। বর্তমানে কি করছো? এখন আমি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে পড়াশোনা করছি। আর একটু জোরে বলো না। পোস্ট ডক করছি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে পোস্ট ডক করছো, আচ্ছা, অনেক অভিনন্দন। তোমাকে ডাকার মূল উদ্দেশ্য আমি জানি, তুমি খুব ভালো গান করো। তুমি আমার জন্য তো বটেই, এবং আমার দর্শকবৃন্দের জন্য একটা গান শোনাবে। ওরে নীল যমুনার জল বল রে ওরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, ওরে নীল যমুনার জল বল রে ওরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। আমি বহু আশায় বুক বেঁধেছিলাম, আমি বহু আশায় বুক বেঁধেছিলাম,
বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। তোর কোলে কোলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে। তোর কোলে কোলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে। আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল, আমি সদাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা, ফিরে সবার চোখে জল। সদাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা, ফিরে সবার চোখে জল। বল রে আমার শ্যামল কোথায়, কোনে মথুরায় কোনে দ্বারকায়। বল রে আমার শ্যামল কোথায়, কোনে মথুরায় কোন দ্বারকায়। বল রে মোরে বল, কৃষ্ণ